আসসালামু আলাইকুম। প্রথম হলো যে কিডনি রোগ, তো এটা বাংলাদেশে প্রায় 3,80,00,000-এর মতো কিডনি রোগ আছে। তাহলে কি সবাই রোজা রাখার জন্য রিস্কি বা ঝুঁকিপূর্ণ? তা নয়। এই কিডনি রোগীদের মধ্যে কিছু সংখ্যক রোগী আছে যাদের রোজা রাখতে একটু ঝুঁকি আছে এবং কিছু সাবধানতা অবলম্বন করতে হবে, এবং তার মধ্যে কিছু রোগী আছে তাদের জন্য রোজা রাখাটা একেবারেই ঝুঁকিপূর্ণ। রোজা না রেখে তাদের যে বিকল্প ফিদিয়ার ব্যবস্থা আছে সেই ব্যবস্থা নিতে হবে। কাদের জন্য রোজা রাখাটা একটু ঝুঁকিপূর্ণ? যাদের কিডনি রোগ অনেক দিন ধরেই আছে এবং আপনারা চিকিৎসকের শরণাপন্নই আছেন, আপনাদের চিকিৎসক অবশ্যই বলে দিয়েছেন আপনি 1 থেকে যে 5 নাম্বার ধাপ পর্যন্ত আছে, এই ধাপের মধ্যে কোন পর্যায়ে আছেন তারা বলে দিয়েছে। তো এই ধাপে যারা 3য় এবং 4র্থ ধাপে এবং 5ম ধাপে আছেন তারা কিন্তু অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তবে যারা 3য় এবং 4র্থ ধাপে আছে তারা চাইলে রোজা রাখতে পারেন। তো তার জন্য কিছু সাবধানতা অবলম্বন করতে হবে। আপনার আগে থেকেই পরীক্ষা করে দেখে নিতে হবে যে আপনার ক্রিয়েটিনের অবস্থা কত। আপনার এই ক্রিয়েটিন বেড়ে গেলে যে কতগুলো জটিলতা হয়, অর্থাৎ সোডিয়াম, পটাশিয়াম, ফসফরাস, এগুলো কোনোটা বেড়ে যায়, কোনোটা কমে যায়, ইউরিক অ্যাসিড এগুলো বেড়ে যায়, কমে যায়। তো এগুলো যদি কারো যদি অ্যাবনর্মাল থাকে তাহলে আপনার চিকিৎসক বলে দিবেন যে এগুলো কীভাবে ওষুধ দিয়ে কারেকশন করে ফেলবে এবং খাবারের মাধ্যমে। যারা 5ম ধাপে চলে গেছেন তাদের জন্য কিন্তু রোজা রাখা রিয়েলি এটা একটা কঠিন ঝুঁকি পড়বে। তবে পরীক্ষা করে তারা যদি দেখেন যে তাদের এই 5ম ধাপের জন্য অনেকগুলো জটিলতা থাকে, সেই জটিলতাগুলো যদি না থাকে এবং রক্তের যে বিভিন্ন উপাদান যেগুলো বললাম এগুলো যদি সব ঠিক থাকে এবং আপনার ডায়াবেটিস যদি একেবারে কন্ট্রোলে থাকে তাহলে কিন্তু আপনার রোজার জন্য চেষ্টা করে দেখতে পারেন। কিন্তু আপনার 3, 4, 5 নাম্বার ধাপের প্রত্যেকের জন্য যেটা বলছি সেটা হলো যে রোজার শুরুতেই আপনি দেখে রাখবেন যে আপনার ক্রিয়েটিন লেভেল কত এবং অন্যান্য যে উপাদানগুলো কত আছে, এবং রোজার 8-10 দিন রেখে যদি কোনো জটিলতা না হয় তাহলে আবার চেক করে দেখবেন যে ওগুলো কোনো অ্যাবনর্মাল হচ্ছে কিনা অথবা ক্রিয়েটিন খুব বেড়ে যাচ্ছে কিনা। যদি দেখা যায় কিডনির অবস্থা আরও খারাপ হয়ে যাচ্ছে তাহলে আপনার রোজা রাখা ঠিক হবে না। আর যাদের ডায়াবেটিস আছে তাদের জন্য কিন্তু রোজাটা, বিশেষ করে যারা কিডনি রোগী তাদের কিন্তু ডায়াবেটিস কন্ট্রোল একটু এক্সেপশনাল, এবং তাদের স্বাভাবিক মানুষের যেভাবে ইনসুলিন বা অন্যান্য ডায়াবেটিসের ওষুধ দিলে কাজ করে, কিডনি রোগীদের জন্য কিন্তু একটু অন্যভাবে কাজ করে। সেই জন্য তাদের অতিরিক্ত সাবধান হতে হবে এবং কিডনি বিশেষজ্ঞের শরণাপন্ন হয়ে তারা আগেই সাবধান করে দিবে যে কিভাবে তারা রোজা রাখবেন। এরপর আসি যে যারা ডায়ালাইসিস করতেছেন তারা অনেকে রোজা রাখতে চান। তাদের জন্য বলবো যে যারা ডায়ালাইসিস করছেন তাদের জন্য রোজাটা না রাখা ভালো। আর তারপরেও যদি ডায়ালাইসিস ছাড়া যে দিনগুলো আছে সে দিনে যদি কেউ রোজা রাখতে চান তাহলে কিন্তু অনেকে মনে করেন যে সকালেই অনেক বেশি পানি খেয়ে ফেলবেন, যাদের সারাদিন পিপাসা না হয় তা কিন্তু পারবেন না, তাহলে শ্বাসকষ্ট বেড়ে যেতে পারে। সেক্ষেত্রে যদি রাখতে চান তাহলে পানির পরিমাণটা ধীরে ধীরে রাত্রে ইফতারের পর খাবেন এবং সেরির সময় খুব বেশি খাওয়া যাবে না। আর তাছাড়া যাদের কিডনি সংযোজন করা হয়েছে তাদের জন্য যে ওষুধগুলো আছে যেগুলো কিডনি যাতে বাতিল না হয়ে যায় সেজন্য ইমিউনোসাপ্রেসিভ দেওয়া হয়, সেটা কিন্তু টাইমলি নিয়মিত খেতে হয়। তো সেই জন্য 12 ঘন্টা পর পর কিছু ওষুধ আছে খেতে হয়, সেগুলোর ব্যাপারে আপনাদের চিকিৎসকের পরামর্শ নিয়ে সাবধান হয়ে আপনাদের অ্যাডজাস্ট করে নিতে হবে। যাদের আকস্মিক অর্থাৎ হঠাৎ করে কিডনি ভালো ছিল কিন্তু কোনো কারণে ডায়রিয়া, বমি, রক্তক্ষরণ বা ইনফেকশন অথবা ব্যথার বড়ি এগুলো খেয়ে হঠাৎ করে কিডনি বিকল হয়ে যেতে পারে, তাদের জন্য দেখা যায় হঠাৎ করে যাদের কিডনি বিকল হয় এদের কিন্তু আবার একটু চিকিৎসা দিলেই বেশিরভাগ ক্ষেত্রে এটা ভালো হয়ে যায়। কাজে যে কদিন আকস্মিক কিডনি বিকল থাকবে এই কদিন তারা রোজা রাখতে পারবেন না, আবার ভালো হয়ে গেলে তখন আবার তারা রোজা রাখতে পারবেন। তাছাড়া যাদের কিডনিতে ইনফেকশন আছে বা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন এবং যাদের বারে বারে পাথর হয় তারা যদি রোজা রাখতে চান তাহলে ইউরিনারি ইনফেকশন থাকলে সেটা চিকিৎসা করার পর তারপরে রোজা রাখবেন। এবং যাদের পাথর আছে তাদের রোজা রাখতে কোনো অসুবিধা নেই, কিন্তু তাদের পর্যাপ্ত পরিমাণে যেহেতু পানি খেতে হয় সেই ক্ষেত্রে আপনারা ইফতার করার পর থেকে অন্তপক্ষে 3 থেকে 3.5 লিটার পানি সাহরি পর্যন্ত আপনারা খাবেন। তো এই নিয়মে যদি চলেন তাহলে রোজা রাখতে পারবেন। তবে খাওয়ার দাওয়ার ব্যাপারে একটু বলে রাখি যে সবসময় ভাজা পোড়া জিনিস, এগুলো তেলে ভাজা জিনিস এগুলো খুবই খারাপ, সেগুলো অ্যাভয়েড করবেন। যারা কিডনির সিকেডিতে যারা 3, 4, 5 নাম্বার ধাপে আছেন তাদের মাছ মাংস লিমিট করে খেতে হবে এবং সেই সাথে তাদের ডাল জাতীয় খাবার যেগুলো পেঁয়াজ এবং ওই জাতীয় খাবার ছোলা আছে যেগুলো সেগুলো অ্যাভয়েড করবেন। দই, চিরা, মুড়ি এগুলো খেতে পারেন। সেই সাথে খেজুর এবং কিছু যে বর্তমানে ফল পাওয়া যায় সেই কিছু কিছু ফল নিয়ে একটু ফলের মিক্স করে সেগুলো খেতে পারেন এবং কিছু সালাদ খেতে পারেন অল্প করে। আর পরীক্ষা করে দেখতে হবে যে আপনার রক্তের পটাশিয়াম বাড়ে কিনা, সেদিকে খেয়াল রেখে মাঝে মাঝে আপনারা রোজা রাখার চেষ্টা করতে পারেন। অন্যান্য যে সমস্যা যারা আছে তারা সবাই এই সমস্যাগুলো নিয়েই রোজা রাখতে পারবেন।
তো কাজে আপনার স্বাস্থ্য সম্পর্কে একটু জানুন, সচেতন হন এবং সচেতন হয়ে যদি এই নিয়ামত যে রমজান সে রাখার চেষ্টা করেন, আশা করি আপনারা ইনশাআল্লাহ সাকসেসফুল হতে পারবেন। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকুন।